এবারের বিপিএলে বেশ কিছু ফ্র্যাঞ্চাইজির বিরুদ্ধে অভিযোগ উঠেছে তারা প্লেয়ারদের পেমেন্ট ঠিকমতো দিতে পারছেন না। রাজশাহী সহ অন্য ফ্র্যাঞ্চাইজিগুলো প্লেয়ারদের পেমেন্ট না দেওয়ার কারণে দেশের ক্রিকেট পাড়ায় চলছে তুমুল আলোচনা সমালোচনা। এমন পরিস্থিতিতে ক্রিকেটারদের টাকা পাওয়ায় যেখানে অনিশ্চয়তা, সেখানে হোস্ট আনার সিদ্ধান্ত অনেকের কাছেই প্রশ্নবিদ্ধ হয়ে দাঁড়িয়েছে। চলতি বিপিএলে একাধিক ক্যাচ ড্রপ, অনেক ম্যাচেই উইকেটের পিচ অস্বাভাবিক ছিল এবং বল পিচে ঠিকঠাকভাবে পড়ছেন না, ফলে অনেক ব্যাটসম্যানকে অতিরিক্ত রান নিতে দেখা গেছে। এছাড়া বাউন্ডারি ছোট করে দেওয়ার ফলে বেশ কিছু চার ছক্কার ঘটনাও ঘটেছে। তাই তো পুরো বিপিএলটা নিয়ে পুরো নেতিবাচক আলোচনা চলছে, কারণ প্লেয়াররা তাদের পেমেন্ট পাচ্ছেন না। এমনকি কিছু প্লেয়ারকে 5% থেকে 15% পর্যন্ত পেমেন্ট করা হয়েছে, যা কখনোই প্রত্যাশিত ছিল না। এমন বিপিএলেই যেন হোস্ট নিয়োগের প্রতিযোগিতা চলছে। আর এই হোস্ট নিয়োগের রীতি শুরু করেন দীর্ঘদিন পর বিপিএলে ফেরা চিটাগং কিংস। কানাডিয়ান মডেল ইয়াসাদ থেকে শুরু করে সিলেটের হোস্ট নুসরাত জেরিন। সবকিছু স্বাভাবিক মনে হলো, এবার অস্বাভাবিক ঘটনার জন্ম দিল শাকিব খানের ঢাকা ক্যাপিটালস। তারা হোস্ট হিসাবে নিয়ে আসলেন অস্ট্রেলিয়ার তারকা মডেল কেজিয়া ডনকে, আর আনলেন সেটা আবার ঢাকার প্লে অফ পর্বটা যখন কঠিন সমীকরণে। এখন পর্যন্ত পয়েন্ট তালিকায় আছেন 6 নম্বরে। সবকিছুকে ছাপিয়ে দর্শক মনে প্রশ্ন একটাই, কেন এই হোস্ট? আবার কোনো নেটিজেন প্রশ্ন ছুড়ে দিচ্ছেন, এবারের বিপিএলে কে সেরা, কেজিয়া ডন নাকি ইয়াশা সাগর?